হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় ঈশ্বরের সামনে কাঁদলে কি হয় বা পুজোর সময় চোখে জল চলে আসলে কি হয়। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন জয় রাধা গোবিন্দ এবং হর হর মহাদেব। চলে যাচ্ছি মূল পর্বে। জন্মের সময় থেকে আমরা কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত। আমরা জানি না আমরা কোন দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত। তবে যদি পুজোর সময় বা ঠাকুরের সামনে গেলেই আপনার চোখে জল চলে আসে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এরকম হলে অবশ্যই বুঝতে হবে আপনার উপরে ঈশ্বরের অশেষ কৃপা রয়েছে। এই জগতের পরম সত্য হলো ভগবান। ভগবান ছাড়া এই জগতের সব কিছুই মায়া। এই মায়ার জগতের বিভিন্ন মায়ায় আচ্ছন্ন হয়ে আমরা কখনো সুখী বা কখনো দুঃখী হই। অনেক সময় আমরা প্রচণ্ড সুখে ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু ভগবান কখনোই আমাদের ভোলেন না। এবং যখনই আমরা দুঃখে পড়ি তখনই আমাদের মনে হয় পৃথিবীতে কেউ আমাদের নেই। তখন ঈশ্বর বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেয় যে ঈশ্বর আমাদের পাশে আছেন, তিনিই সর্বশক্তিমান, তিনি আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করেন। এই সংকেতগুলোর মাধ্যমে বুঝতে হবে ঈশ্বর আপনার উপরে কৃপা করছেন। সর্বপ্রথমে যখনই আপনি দেখবেন পুজোর সময় প্রদীপের শিখা হঠাৎই বেশি জ্বলে উঠেছে, তখনই বুঝতে হবে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে আছে এবং সুদিন আপনার সামনেই রয়েছে। দুঃখ কষ্টের দিন শেষ হচ্ছে। এর পরবর্তী যে সংকেত তা হলো যখনই আপনি ঈশ্বরের মূর্তি বা ঈশ্বরের কোনো ছবির দিকে তাকাবেন তখনই চোখে জল চলে আসবে। তখন বুঝতে হবে ঈশ্বর আপনার উপরে কৃপা করছেন। এবং আপনি যখন মূর্তি বা ঈশ্বরের ছবির দিকে তাকাবেন তখন মনে হবে যেন ঈশ্বর আপনার দিকেই তাকিয়ে আছেন এবং আপনাকে দেখে মুচকি হাসছেন। এই সংকেতের দ্বারা বুঝতে হবে ঈশ্বর আপনার উপরে অশেষ কৃপা দান করছে। এর পরবর্তী যে সংকেত তা হলো আপনার পুজোর সময় যদি হঠাৎই আপনার গা শিউরে ওঠে বা শিহরণ জাগে, গায়ের সমস্ত লোম কাটা দিয়ে ওঠে এবং চোখে জল চলে আসে, তখনই বুঝতে হবে ঈশ্বর আপনার আশেপাশেই আছেন। কোনো শুভ শক্তি আপনাকে সর্বক্ষণ প্রত্যক্ষ করছে। এই সময় নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে জানান। কিছুদিনের মধ্যেই ঈশ্বর আপনার মনের ইচ্ছা পূরণ করবে। কিন্তু এই সময় কারো ক্ষতি বা অন্যের ক্ষতি হয় এমন কোনো জিনিস ঈশ্বরের থেকে প্রার্থনা করা যাবে না বা চাওয়া যাবে না। এতে হিতেই বিপরীত হয়, কারণ অন্যের ক্ষতি করে কখনোই নিজে ভালো থাকা যায় না। কর্মের ফল ভোগ করতেই হবে। তাই অন্যের ক্ষতি হয় এমন কোনো জিনিস ঈশ্বরের থেকে চাওয়া যাবে না। সর্বশেষ যে সংকেতের কথা বলবো তা হলো ঘুমের মধ্যে যদি স্বপ্নে আপনি ঈশ্বরকে দর্শন করেন তাহলে বুঝতে হবে আপনার দুঃখ দুর্দশা দিন শেষ হয়েছে এবং সুদিন আসছে। তাই আপনি খুবই ভাগ্যবান। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।